জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে দাঁড়ায় যেখানে অনেকে থেমে যেতে বাধ্য হন। কিন্তু কিছু মানুষ আছেন যারা হার মানতে শেখেননি। এমনই এক উদাহরণ মজনু মিয়া, যিনি দুই পা হারিয়েও হার মানেননি জীবনের কাছে। দীর্ঘদিন আগে ভাগ্যের নির্মম পরিহাসে মজনু মিয়ার দুই পায়ে পচন ধরে। শেষমেশ চিকিৎসকদের সিদ্ধান্তে উভয় পা কেটে ফেলতে হয়। দিন শেষে বিছানায় শুয়ে থাকা একজন মানুষ। এমন পরিস্থিতিতে অনেকেই হয়তো জীবনটাই থামিয়ে দিতেন, কিন্তু মজনু ছিলেন অন্যরকম। অপারেশন করছি আমি প্রায় 10-12 বারে, মানে আস্তে আস্তে প্রথম আঙ্গুল ফেলাইছি, তারপরে পাও, এইভাবে করে 10-12 বারে আমি এরকম অপারেশন করছি। করার পরে তারপরেও ভালো হয় না, তারপরে পাও কাটছি 4 বারে, হাঁটুর নিচ দিয়ে কাটছি একবারে, এরপর হাঁটুর উপর দিয়ে। আমি সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমি পাও কাটছি পর হইতে যে তুমি যতই কষ্ট হোক আমার ব্যবসা বাণিজ্য লাইন ধরাই দিও, আমার মানুষের কাছে হাত পাততে হয় না। চিকিৎসা চলছিল, সাথে শেষ হয়ে যাচ্ছিল জমানো সব সঞ্চয়। সংসারে ছিলেন বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তানরা। জীবনের এই দুরূহ সময়ের কারো কাছে হাত পাতেননি তিনি। না ভিক্ষা, না দয়া, কিছুই চাননি। শুধু চেয়েছেন একটু বাঁচার সুযোগ। তারপরে তো আমি চিন্তা ভাবনা করলাম কী করবো। পাও কাটার পরে এই ব্যবসাটা আমি এখন মেশিন কিনে আস্তে আস্তে বানানো যাইছি। এই মাল বানাই আস্তে আস্তে সেল দিছি, দেওয়ার পরে আস্তে আস্তে এই কারখানা বাড়ছে। এনজিও টাকা উঠেছি, সমিতির দেয়া। তিনি ভাবলেন, দুই পা নেই তাতে কি, আমার তো দুই হাত আছে। এই বিশ্বাস থেকেই শুরু হলো মজনু মিয়ার নতুন জীবন। নিজের শ্রম আর ইচ্ছা শক্তিকে পুঁজি করে খুলে ফেলেন একটি সমিল ও কাঠমিস্ত্রির ছোট্ট দোকান। কষ্ট করে কাঁধে ভর দিয়ে চলতেন, পরে অন্যের সাহায্যে এবং রিক্সা চালিত হুইল চেয়ারে করে কাজে যেতেন। আজ সেই ছোট দোকানটাই হয়ে উঠেছে 10 জনের বেশি কর্মচারীর কর্মস্থল। আমার ফ্যাক্টরিতে কোদালের বাট, কাছিরা শাড়ি, দায়রা শাড়ি, ক্রিকেট স্টাম্প, এইসব কাঠের যে কোনো জিনিস আমরা বানাতে পারি। এখন আছে কারখানায় আছে 6 জন, সমিলে আছে 5 জন, 11 জন, আর ওই টলার আছে, টলালারা আছে 5 জন, ভ্যান গাড়ি গেলারা আছে 2 জন। আমার মা আছে, আমার 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে, আমার স্ত্রী, আমার মা, 5 জন। মজনু মিয়ার স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি বলেন, সরকার যদি আমাকে ছোট জায়গার ব্যবস্থা করে দেন, আমি আরও অন্তত 50 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সরকার যদি বড় ধরনের কোনো একটা লোন দিত, তাহলে ধরেন এখন 10 জন লোক খাড়ে, তাহলে আমি 50 জন লোক খাড়াতে পারতাম। পুঁজিতেই বড় সমস্যা। আর জায়গায় আমাদের মাত্র অল্প একটু জায়গা, এই ভিতরে এই ব্যবসা করা খুবই কঠিন। সব মিলেই দিলে আমার ধর মালামাল, মেশিন, লোকজন, অ্যাডভান্স লইতে 10 লক্ষ টাকা আমার দরকার। ধরেন নইলে মোটামুটি ব্যবসাটা রানিং উঠতে পারি। ধরেন এখন যে মালটাল চায় মানুষ, মাল দিতে পারি না পুঁজির কারণে। এই কথা শুনেই বোঝা যায় মজনু মিয়ার মতো মানুষ সমাজের বাতিঘর। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। এগুলো ঢাকা, চিটাগাং, ভৈরব, বরিশাল, বিভিন্ন জায়গায়, বাংলাদেশ সব জায়গায় এই মাল চলে। কৃষিকাজের জন্য বাংলাদেশ সব জায়গায় এই মাল চলবে, কৃষি যদি দেশে মানুষ করে। আজ তিনি নিজে কষ্ট করে দাঁড়িয়েছেন এবং অন্যদেরও সেই সুযোগ করে দিতে চান।